নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলুন, আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পনির বাটার মশলা, যার জন্য প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে পনিরটা ভালোভাবে ভেজে নেব। তো এখানে দেখুন আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আর তেল দিইনি, যেটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় সাইজ করে কেটে রেখেছি দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি হচ্ছে আদা, আর দিয়েছি হচ্ছে রসুন, সমস্ত একটু হালকা লবণ দিয়ে, এর সাথে টমেটো অ্যাড করব। হালকা লবণ দিয়ে ভালোভাবে আর কি হালকা একটু ভাজা ভাজা করে এটা এখন একটু ঢাকা দিয়ে দেব। আর মানে টমেটো পেঁয়াজ এগুলো হালকা গলবে আর কি, হালকা ভাজা ভাজা হয়ে যাবে, হালকা গলে যাবে, তখন আমি এটা নামিয়ে দেব। তারপরে কিছুটা কাজু বাদাম অ্যাড করে এটা মিক্সির মধ্যে পেস্ট করে নেবো, একটা গ্রেভি বানিয়ে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল, সাথে একটুখানি বাটার দিয়ে আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে তার আগে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম গ্রেভিটা। এখন গ্রেভিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে আরেকটু ভেজে নেব। আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না, কারণ যেহেতু একটা শুকনো লঙ্কা প্রথমেই দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো, যার জন্য আর আমি মানে কি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। ব্যাস ওই লঙ্কার মধ্যেই ঝাল হয়ে যাবে, আর না হলে আবার লঙ্কার গুঁড়ো দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে, যার জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। তারপর এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দিয়েছি, আর এরপরে আমি পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো অ্যাড করার পর কিছুক্ষণ ফোটার পর ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তো এই দেখুন আমাদের পনির বাটার মশলা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা আমি সার্ভ করছি জিরা রাইসের সাথে। আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন, বাই বাই।